এরপরে যায় আমাদের আজকের এই অক্ষয় তৃতীয়া মহা উৎসব উপলক্ষে রাধা মদন মোহন ঘোষ সুন্দর ভগবানের নবমতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচক হিসেবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইসকন বাংলাদেশের এবং ইসকন বাংলাদেশের ভুবনের অত্যন্ত উজ্জ্বল একজন নক্ষত্র এবং যুব সমাজের আলোক বর্তিকার পথপ্রদর্শক ইসকন স্বামীবাগ মন্দির থেকে আগত ইসকন মায়াপুর ইনস্টিটিউট অ্যান্ড হায়ার স্টাডিজের সম্মানিত সিনিয়র শিক্ষক হিজ গ্রেস পতিত উদ্ধারণ গৌদাস ব্রহ্মচারী বাবু হরি হরি বল। তো এখন আমরা প্রভুর শ্রীমুখ থেকে আমরা বীর্যবতী ভাগবত কথা এবং কৃষ্ণ কথা শ্রবণ করব। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতিকুতয়পি ধ্যায়ং স্তবং স্তর্ষ যশস্বী সন্নং বন্দে গুরাশ্রী চরণারবিন্দম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমঃ পঞ্চতত্মাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়ৈ কেশবশ বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবত্যৈ নমো নমঃ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবারাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এই যে আজকে যে অক্ষয় তৃতীয়া আপনার পরপর আসলে এই মাহাত্ম্যগুলো শুনছেন, কিন্তু আসলে অক্ষয় জিনিসটা কি এটা কি আপনারা জানেন? যেমন কোনো দেবার্চন করবেন, দেবতার পূজা করবেন, তার যে ফল আপনি লাভ করবেন সেটা কি বৈকুণ্ঠ লোকে লাভ করবেন নাকি এই জড়জগতে লাভ করবেন? কোনটা? যেমন দুর্গা পূজা করে আমরা এরকম মন্ত্র আছে, ধনং দেহি যশো দেহি ঋষো দেহি। এই যে ধনং দেহি, ঠিক এই সমস্ত ধন সম্পত্তি যে কোনো দেবতায় কোনো কথা বলবে না, ছেলে যেই সম্পত্তি যদি ধন সম্পত্তি দেয় কোনো দেবতা বা কোনো দেবতা যদি আমাদেরকে কোনো করুণা করে, সেই ফলটা কি চিরস্থায়ী হয় নাকি শুধুমাত্র এই জগতে প্রাপ্ত হওয়া যায়? কোনটা? আজ এই জগতে প্রাপ্ত হলেন, বিশাল বাড়ি বানালেন, বিশাল রাজপ্রাসাদ বানালেন, কিন্তু যেদিন মারা যাবেন তখন কি ওই রাজপ্রাসাদটা আপনি সাথে নিয়ে যাবেন? হ্যাঁ, যাবেন নাকি?
অনেক সুন্দর স্ত্রী প্রাপ্ত হলেন, মরে গেলেন, তখন কি নিয়ে যাবেন? তার মানে আমরা ধন জন যা কিছুই প্রাপ্ত হই না কেন কোনো দেবতা অর্চনের মাধ্যমে, পূজার মাধ্যমে, তা অস্থায়ী এবং ক্ষণস্থায়ী। এমনকি এই জড় শরীরটাই যেহেতু অস্থায়ী ক্ষণস্থায়ী, এই জন্য এটার জন্য প্রাপ্ত আপনি যাই হবেন না কেন তা ক্ষণস্থায়ী। কিন্তু যদি আপনারা ভগবত ভক্তি যাজন করেন, ভগবানের আরাধনা করেন, তাহলে কি হবে? তার থেকে যে ফল আপনি প্রাপ্ত হবেন সেটা কি এই জগতে আপনি ভোগ করবেন নাকি বৈকুণ্ঠ লোকে গিয়ে ভোগ করবেন? কোথায়? তাহলে সেই ধাম হচ্ছে স্থায়ী ধাম। আপনি ওই ধামে যদি কেউ একবার যায় তাহলে আর ওই ধাম থেকে কোথাও ফিরে যেতে হবে না। তাহলে ভগবত ভক্তির যে ফল সেটা হচ্ছে চিরস্থায়ী, এই জন্য তা হচ্ছে অক্ষয়। কিন্তু বিশেষ করে আচ্ছা সারা বছরে আপনারা যদি ভগবত ভক্তি যত্ন করেন, দেব অর্চন করেন, তার যে ফল, আর বিশেষ করে আজকে এই তৃতীয়াতে যে ফল, তার মধ্যে একটা আকাশ পাতাল ব্যবধান আছে। বলেন তো দেখি কি সেটা? আকাশ পাতাল ব্যবধানটা কি? ব্যবধানটা হচ্ছে এই যে আসলে মূলত আমরা ভগবত ভক্তি যাজন করেও কখনো কখনো এই জড়জগতেই কোনো প্রাপ্ত ফল পেতে চাই। যেমন আপনারা মদন মোহনের কাছে প্রার্থনা করছে, হে প্রভু আমার মেয়েটার জন্য বিয়ে হয়ে যায়, আর সত্যি সত্যি ওটা হয়ে যাবে। এই প্রভু আমার ছেলেটার জন্য একটা চাকরি হয়, আমার জন্য একটা বাড়ি হয়। তা আমরা যদিও ভগবানের কাছে ভক্তি করছি, ভগবানের কাছে আসছি, কিন্তু আমরা চাচ্ছি কি? আমরা কি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে যেতে চাচ্ছি, অক্ষয় ফল প্রাপ্ত হতে চাচ্ছি, নাকি এই জগতেই কোনো ফল লাভ করার জন্য চেষ্টা করছি? কোনটা? হ্যাঁ, তাহলে সারা বছর যদি আপনি ভগবত ভক্তি যাজন করেও এই জাগতিক কোনো কামনা বাসনা থাকে, ভগবান ওটা আপনার পূরণ করবে। আচ্ছা তাহলে তো ভালোই, তাহলে ভগবান ওই জিনিসটা পূরণ করলো। কিন্তু তাহলে সারা বছর সারা জীবন যদি আপনার বাসনা থাকে এই জড়জগতিক প্রাপ্তির, তাহলে আপনার ওই বাসনা পূর্ণ হবে, কিন্তু ভগবান অক্ষয় ফল আপনাকে দিবে না, যতক্ষণ পর্যন্ত না কেউ শুদ্ধ ভক্তি যাজন করবে। যখন ঠিক নিষ্কামভাবে ভগবানের আরাধনা কেউ করবে, তখন সেই অক্ষয় ফলটা সারা বছর পাবে। কিন্তু ভগবান দেখলেন যে এরকম সকাম ভক্তই এই পৃথিবীতে বেশি, যারা ভগবানের কাছে যায় কিন্তু ভক্তির ফল লাভ করতে চায় না। কি চায়? এই জগতে কোনো লাভালাভ চায়। এই জন্য ভগবান একটা বিশেষ তিথিতে তিনি এক ধরনের বড় ধরনের ছাড় দিয়ে দিয়েছেন। কি? আজকের তিথিতে যদি আপনি ভগবানের কাছে গিয়ে সকাম কামনা করেন যে আমার ছেলেটার একটা চাকরি হোক, মেয়েটার একটা বিয়ে হোক, আমি যেন একটা বাড়ি বানাতে পারি, আমার স্বামী যেন অসুস্থ না হয়, ঠিক এই সমস্ত প্রার্থনা তো করেছেন, তো ভগবান ওই প্রার্থনার ফলটাও আপনাকে দিবে। কিন্তু আপনি যে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করেছেন, এই জন্য ভগবান আপনাকে একটা শুদ্ধ ভক্তিরও ফল আপনাকে আজকে গিফট করবে, সেটা হচ্ছে অক্ষয়। তো এই জন্য আমরা যারা শুদ্ধ ভক্ত না, সকাম কর্ম করছি, তাই ভগবান যদিও আমাদেরকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওই বাসনার থেকে আমরা মুক্ত হতে পারি না। বাসনা থেকে আমরা মুক্ত হতে পারি না, এই জন্য আমরা ভগবান ভক্তি করেও আমরা অক্ষয় ফল লাভ করতে পারি না। কিন্তু আজকের তিথিতে যদি কেউ সকামভাবেও ভগবানের কাছে যায়, ভগবানকে প্রণাম করে, তার দুইটা ফল দেবে। এই জড়জগতের সকাম ভক্তির ফলটাও দিবে, আবার নিষ্কামভাবে শুদ্ধ ভক্তির যে ফল সেটাও আমাদেরকে দান করবেন। আপনারা কি বুঝেছেন জিনিসটা? হ্যাঁ, এখন কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন যে কোনো ব্যক্তি যদি আমার প্রতি অল্প ভক্তি করে, অল্প, তাহলেও আমি তাকে এই সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করি। আপনারা কি জানেন যে ভগবান এই জগৎ সংসার রূপ মহাভয় থেকে আমাদেরকে পরিত্রাণ করবেন? তার বড় কথা হচ্ছে যে ভগবত ভক্তির ফলটা অক্ষয় কেন, এটাকে আমি বলবো যে
যখন এই শুদ্ধ ভক্তি হয়ে যায় এটার ফল কেন অক্ষয় হয়ে যায়? কারণ আপনি কোনো ভগবানের কাছে যখন জাগতিক ফল চাবেন, তাহলে এটা কি অক্ষয় হবে নাকি? পাবেন। তা স্বামী পেলেন কি হবে? মরবে না? সৌন্দর্য পেলেন, তাহলে ধীরে ধীরে বুড়ি হবেন কি না? বুড়ি হয়ে যাবেন। বাড়ি বানাবেন, আরে আপনি নিজেই থাকতে পারবেন না, তাহলে এটা কি অক্ষয় হবে নাকি? অক্ষয় হবে না। কিন্তু যদি আপনি বৈকুণ্ঠ লোকে যেতে পারেন, ওখানকার ধাম নিত্য, জীবন নিত্য, সেখানে দুঃখ নেই, সেখানে শোক নেই, সেখানে রোগ নেই, ব্যাধি নেই, জন্ম নেই, মৃত্যু নেই, তাহলে সেখানে যা কিছু পাবেন এটা কি অক্ষয় কিনা? ওই ফলটা আপনারা পাবেন। এই জন্য এটাকে বলা হয়েছে, এই বিশেষ তিথিতে ভগবান বিশেষ ছাড় দেন, এই জন্য এই তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। আচ্ছা, এই তিথিতে কি কি হয়েছে? বৈষ্ণব সেবার মাহাত্ম্যের কথা বলছে, বিশেষ করে গঙ্গা স্নান, বৈষ্ণব সেবা এবং দানের বিশেষ মহিমার কথা বলা হয়েছে। তা কি, যে যদি আপনি সারা বছর 1 টাকা দান করেন, 1 টাকা দান করেন অন্য বছরে সারা বছর 365 দিনের 64 দিন যদি আপনি 1 টাকা দান করেন, তা আপনি ওই 1 টাকা দানের যে ফল এটা প্রাপ্ত হতে পারবেন। কিন্তু আজকের তিথিতে যদি আপনি 1 টাকা দান করেন, একদিক থেকে ওই 1000 টাকা দানের ফল লাভ করবেন, আবার এই ফলটা অক্ষয় হয়ে থাকবে। তাহলে বলেন তো দেখি, সারা বছরে আপনি যে কোনো সময় যদি দান করেন, 1000 টাকা দান করলে এই 1000 টাকা দানের ফল পাবেন। আর এখন যদি আজকের তিথিতে দান করেন, তাহলে কত? 1 লক্ষ টাকা ফল, না 10 লক্ষ টাকা দানের ফল পাবেন। তো ভগবান কেন এই ছাড়টা দিয়েছে জানেন? দেখেন, মাতাজিদেরকে উদ্দেশ্য করে বলছি। আচ্ছা মাতাজি, এই যে এখানে আপনারা যারা আসছেন, যদি এমন হয় যে আপনার একটা খুব সুন্দর শাড়ি কেউ পরে এসেছে, তার দাম হচ্ছে 1 লাখ টাকা। আচ্ছা, এটা যখন দেখবেন, দেখে বাপরে বাপ, এত সুন্দর শাড়ি, আচ্ছা দেখে মনে হবে যে ওহ, আমারও যদি একটা শাড়ি হতো তাহলে কত সৌভাগ্য হতো। কিন্তু টাকা তো কেনার টাকা আছে নাকি? টাকা তো নাই। তো এখন 1 লাখ টাকা দামের শাড়ি, কিন্তু কেনার টাকা নাই। কিন্তু বাসনা আছে কিনা, ইচ্ছা আছে কিনা? ইচ্ছা আছে, কিন্তু কেনার সামর্থ্যতা নাই। আচ্ছা, যদি দোকানদার এমন যদি কোনো একদিন একটা বিশেষ ঘোষণা দেয় যে 1 টাকা দিলেই তাকে এই 1 লাখ টাকা দামের শাড়িটা দেওয়া হবে, কিন্তু এই কোন দিন, এই অমুক তারিখের এত ঘন্টার থেকে এত ঘন্টার মধ্যে আসতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যদি এই যে ইচ্ছা আছে কিন্তু কেনার সামর্থ্যতা নাই, আর যদি এরকম ছাড় পান, তাহলে আপনারা কি করবেন? আরে বাপরে বাপ, 10 টাকা নিয়ে যায়, বলবে যে আমাকে 10 খান শাড়ি দেন তো। কি যাবেন কিনা? ওখানে ভিড় লেগে যাবে কিনা? তাই জন্য ভগবান আজকে একটা ছাড় দিয়ে দিচ্ছে যে যদি তোমরা আজকে দান করো, তাহলে জড় জগতে এটার ফল না। কোথায় পাবে? অপ্রাকৃত ধামে। এই জন্য ওখানে গেলে সেই ফল কখনো বিনষ্ট হয় না। এখানকার ফল খেলে শেষ, ওখানকার ফল ওটা কখনো নষ্ট হয় না, ওটা অক্ষয় হয়ে থাকে। তাহলে এটা একটা বিশেষ সুযোগ কিনা। আর একদিক থেকে আসলে আমরা ভগবত ভক্তি যজন করি ঠিকই, কিন্তু আসলে শুদ্ধ ভক্তি করি না। এই জন্য ভগবান আজকের দিনে যদি সকামভাবে আপনারা ভগবানের এই টাকা দিলেন, কিন্তু আপনি মনে করলেন যে না, এটার জন্য আমি এই জগতে আবার কোনো একটা ফল পাই, ওটাও পাবেন, ওটা তো পাবেন, আবার কোনটা পাবেন? সেই বৈকুণ্ঠ লোকে গিয়েও সেই ফল লাভ করতে পারবেন। আর অক্ষয় হয়ে থাকে কেন? আজকে যে দানটা করলেন আপনারা, বা বৈষ্ণব সেবা করলেন, গঙ্গা স্নান করলেন, এই যে যেটা করলেন, এটার ফলটা কি হয়? অক্ষয়। অক্ষয় ফলটা কোথায়? এই পৃথিবীতে পাবে না বৈকুণ্ঠ লোকে পাবে? হ্যাঁ, যেই আপনি এটা করবেন, ওই ফলটা যদি ভগবান আপনাকে দিতেই হয়, তাহলে আপনাকে কোথায় নিয়ে যেতে হবে? তাহলে আমরা কিন্তু অনায়াসেই তখন ওই জায়গায় যেতে পারবো। তাহলে ওখানে যাওয়াটা সুবিধা কি? সেখানে জন্ম নেই, মৃত্যু নেই।
তারপরে কি? রোগ নেই, ব্যাধি নাই। তারপরে কি কি নেই? আচ্ছা, তারপরে বার্ধক্য নেই, বুড়া হওয়া লাগবে না, ওখানে সবসময় ইয়াং থাকবে। এই যে টকটকা শরীর থাকবে ওখানে, একদম ইয়াং, কোনোদিনও আর বুড়া হবে না। আর কাকে প্রাপ্ত হব আমরা? ভগবানকে প্রাপ্ত হব, আর কখনো সেই সম্বন্ধ ছিন্ন হবে না। তাহলে আমরা অক্ষয় তৃতীয়াকে খুব সরলভাবে বুঝতে পারছি কিনা? তাহলে আজকে যদি দান করেন, এটা লাভ কিনা? কত লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ, শুধু লাভ আর লাভ। তো যে আমাদের বিনয় গৌর প্রভু বলছেন, 1 ট্রাক ঢাললে কয় ট্রাক? 1000 ট্রাকের লাভ। তাহলে কি এটা ঢালবেন কিনা বলেন? আপনার কি 1 লাখ ট্রাক 1000 ট্রাক দেওয়ার ক্ষমতা আছে? আছে নাকি? না, তাহলে ওই ফলটা আপনি পাবেন না। কিন্তু আজকে যদি 1 ট্রাক দেন, তাহলে কত ট্রাক? 1000 ট্রাকের ফল। আবার ফলটা কি? 1000 ট্রাকের ফল জাগতিকভাবে আপনি লাভ পাবেন এই দানের, আবার অপ্রাকৃত ফলটা আপনারা পেয়ে যাবেন। হরি হরি বল। হ্যাঁ, বুঝেছে, 100 বুঝেছে। আচ্ছা, এটা যদি বুঝেছে তাহলে তো দান করবেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আমি বললাম, কিন্তু আজকে এক বিশেষ তিথি, সেই তিথির মাহাত্ম্যটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। বলেন তো কি? এই তিথিতে আমাদের এই যে শ্রীবিগ্রহ, তা আবির্ভূত হয়েছেন। কোথায়? তারাগঞ্জ মন্দিরে। কেন ভগবান এখানে আবির্ভূত হয়েছেন? ঠিক এই জগতের যত বদ্ধ জীব আছে, সেই সমস্ত জীবদেরকে করুণা করার জন্য স্বয়ং ভগবান এখানে বিগ্রহ রূপে আবির্ভূত হয়েছেন। আপনারা কি এই যে বিগ্রহকে দেখছেন, এই যে অভিষেক হলো, আপনারা বলেন তো দেখি, এটা কি ওই কোনো পিতলের মূর্তি না সাক্ষাৎ ভগবান? কোনটা বলেন? এই তো, এটা তো জানে না, কেউ বলতে পারতেছে না। সাক্ষাৎ ভগবান না পিতলের মূর্তি? হ্যাঁ, সাক্ষাৎ ভগবান কিভাবে, আমি আপনাদেরকে সেটা জানাবো, এই ইতিহাসটা জানাবো। আপনারা জানেন, চৈতন্য মহাপ্রভুর একজন মহান পার্ষদ, তিনি একসময় বাংলার নবাবের প্রধানমন্ত্রী ছিলেন। জানেন আপনি তার নাম? জানেন? বাংলার নবাবের বাদশাহ হোসেন শাহের প্রধানমন্ত্রী ছিলেন। কি নাম? সনাতন গোস্বামী। এই জগতের সব মন্ত্রিত্ব পরিত্যাগ করে তিনি মহাপ্রভুর সাথে সম্পৃক্ত হয়েছেন। তারপরে তো মহাপ্রভু তাকে করুণা করেছিলেন কোথায়? বেনারসে। এই বেনারসে তার সাথে মিলিত হয়েছিলেন। তারপর সনাতন গোস্বামী কোথায় ছিলেন? পুরীধামে ছিলেন। দীর্ঘদিন চৈতন্য মহাপ্রভুর সাথে তিনি পুরীধামে ছিলেন। যেহেতু মহাপ্রভু সেখানে একটানা 24 বছর ছিলেন, এই জন্য সনাতন গোস্বামীর সান্নিধ্যে, সনাতন গোস্বামী মহাপ্রভুর সান্নিধ্যে ছিলেন। কিন্তু হঠাৎ করে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, এই সনাতন, তোমাকে ঠিক বৃন্দাবনে যেতে হবে। কেন? যে বৃন্দাবনের যে আমার যে আবির্ভাব স্থান, সেই অভিন্ন গোলক বৃন্দাবন, সেটা এখন লুপ্ত প্রায় হয়ে গেছে। এই জন্য তোমাদের কাজ হচ্ছে সেখানে লুপ্ত তীর্থকে উদ্ধার করা, এই বৃন্দাবনকে আবার জাগ্রত করা। এই জন্য তোমরা যাও। কিন্তু সনাতন গোস্বামী তাতে যেতে রাজি হচ্ছিলেন না। কেন বলেন তো দেখি? সরাসরি ভগবানের সান্নিধ্য লাভ করা, তার এই মধুর ব্যবহার, তার রূপের, তার মিষ্টি ব্যবহারে মুগ্ধ ছিল। তাকে ছেড়ে কি যাওয়া যায় বলেন? তো ভগবানকে ছেড়ে, মহাপ্রভুকে ছেড়ে কোনোভাবে সে বৃন্দাবনে যেতে চাচ্ছিলেন না। সেই সময় মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছেন, শোনো, তুমি বৃন্দাবনে যাও, তুমি তো আমাকে ছাড়া বাঁচবে না এটা বলছো, আমি অচিরেই সেখানে যাব, তোমার সাথে আমার সাক্ষাৎকার হবে। আচ্ছা বলেন তো দেখি, যে মহাপ্রভুকে রাধা কৃষ্ণের মিলিত তনু, তিনি বলছেন যে তুমি যাও, আমি সেখানে তোমাকে সাক্ষাৎ দেব। এই তো সনাতন গোস্বামী গেলেন। গিয়ে সনাতন গোস্বামী বৃন্দাবনে কি করছিলেন জানেন? সনাতন গোস্বামী সেই সময় প্রধানমন্ত্রী, আর বৃন্দাবনে গিয়ে এই যে আটা, ওই
বৃন্দাবনে কিন্তু আটাকে বলে চুন। চুন, এই চুন মাদুগুড়ি করতো, আটা মাদুগুড়ি করতো। তা ঠিক বৃন্দাবন থেকে দূর প্রায় 10-15 কিলোমিটার মথুরার বাজার, মথুরা যেতে হতো, কারণ বৃন্দাবনে কোনো লোকালয় ছিল না। এই হেঁটে হেঁটে যেতেন, ওখান থেকে তিনি কি ওই আটা মাদুগুড়ি করে আনতেন। তা ঠিক যেতেই, ঠিক মথুরা যাওয়ার সময় রাস্তায় একটা বাড়ি আছে, সেই বাড়িটা ছিল চৌবে, ব্রাহ্মণ বাড়ি, চৌবের বাড়ি। সেই চৌবের বাড়িতে একটা ছোট্ট শিশু, সে ওই যাওয়ার সময় সনাতন গোস্বামীকে দেখা দেয়, আবার আসার সময়ও সেই সনাতন গোস্বামী তাকে দেখে। কিন্তু এই শিশুটা কে ছিল জানেন? এই যে মহাপ্রভু বলছে যে তুমি যাও, আমি তোমাকে দেখা দেব, সেই শিশুটা কে? ঠিক স্বয়ং কৃষ্ণ, তিনি আবার বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন। এই হয়ে তিনি সনাতন গোস্বামীকে দেখা দিচ্ছেন। তা ঠিক এই সনাতন গোস্বামী মহাপ্রভুকে দেখে, তার রূপ দেখে, তার ব্যবহারে যতটা মুগ্ধ, এমনকি সেই মহাপ্রভুকে ছাড়া বাঁচবে না, কিন্তু এই ছেলেটাকে প্রতিদিন সাথে বাক্যালাপ, কথা, যেতে দেখে, আসতে দেখে, তার সাথে কিছুক্ষণ কথা বিনিময় হয়। এই ছেলেটাকে দেখতে দেখতে তার প্রতি এত প্রেমে মগ্ন হয়ে গেছে যে এখন ঘরে যখন ফিরে যায় তখনও তার কথা মনে পড়ে, আর এখন আর মহাপ্রভুর কথা আস্তে আস্তে ভুলে গেছে। এই জন্য সনাতন গোস্বামী একদিন হাউমাউ করে কান্না করছে, হে প্রভু, তোমাকে ছাড়া আমি বৃন্দাবনে আসবই না, যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু এটা কি হলো আবার? হে প্রভু, হে মহাপ্রভু, আমার এই ছেলেটার সাথে মিশতে মিশতে কেন আমার হৃদয় এমনভাবে আকর্ষণ করে যে আমি তাকে ছাড়া বাঁচি না। এই জন্য প্রতিদিন যাওয়ার সময় একবার, আসার সময় একবার দেখা করে আসি, এবং যখন আমি আসি তখন তার কথা সবসময় মনে পড়ে, এমনকি মহাপ্রভুর কথা ভুলে গেছে। এই তো মহাপ্রভুই যে কৃষ্ণ রূপে, মদন মোহন রূপে ওই বাড়িতে ছিলেন। তো এদিকে একটা ঘটনা ঘটেছে। আসলে চৌবে এই বাচ্চাটাকে কোথায় পেয়েছে জানেন? যমুনার তীর থেকে একদিন নিয়ে এসেছে। আসলে চৌবের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তা ঠিক যমুনার তীরে ওই কৃষ্ণ খেলছিলেন, তা হঠাৎ করে ওই বাচ্চাটাকে পেয়ে বলছে, তুমি কি আমার বাড়িতে যাবে? আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আমি তোমাকে রাখবো আমার বাড়িতে। তখন বলছে, আমারও কোনো বাবা মা নাই, থাকো কোথায়? যমুনার তীরে থাকি। তাহলে যমুনার তীরে থাকবে কেন, আমার বাড়িতে আসো। এইভাবে চৌবে কৃষ্ণকে তার বাড়িতে নিয়েছেন। কৃষ্ণ তো একসময় লীলা করছিলেন, কিন্তু এখনো আবার প্রকট লীলা করতেছিলেন। এই চৌবে যে নিয়ে এসেছে, কিন্তু ওই বাচ্চাটা এমন দুষ্টামি করে, কৃষ্ণ যেমন নটখট ওই রকম। কারো গরুর বাছুর ছেড়ে দিয়ে দুধ খাওয়ায় দেয়, লাউ ধরেছে গাছের গোড়া কেটে দেয়, এরকম নানান ধরনের দুষ্টামি করা চৌবেকে এসে সবাই অভিযোগ করে। ওই যে কৃষ্ণকে যেমন মা যশোদার কাছে যায় অভিযোগ করতে, এই বাচ্চাটা ওই রকম করতো। তো একদিন কি হয়েছে, চৌবের স্ত্রী বলছে, এই তুমি এত বড় নটখট, তুমি এত বড় দুষ্ট বদমাইশের বদমাইশ, তোমার যমুনার তীরে আনছি, তুমি এখন যমুনার তীরে চলে যাও, আর এখানে থাকতে হবে না। তা ঠিক কৃষ্ণ তো লোক পায়া গেছে। তখন যেই মানে সনাতন গোস্বামী ভিক্ষা করে আসতেছে, এই বাচ্চাটা তার পাশ লাগছে যে দেখো, আমি তো এতদিন এখানে ছিলাম, কিন্তু এই মা বলছে যে তুমি চলে যাও, তাহলে আমি এখন যমুনার তীরে চলে যাব, তা তুমি আমাকে নিয়ে যাও। তা সনাতন গোস্বামী ভাবছেন যে এমনি এই বালকটার প্রতি আমি এত আসক্ত হয়ে গেছি, মহাপ্রভুকে পর্যন্ত ভুলে গেছি, আবার ওকে যদি নিয়ে যাই তো এমন হতে পারে ধীরে 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 ভগবানকেও ভুলে যাব। এই জন্য আমি তোমাকে নিতে চাই না বাবা। আর তোমাকে নিয়ে আমি কি খাওয়াবো? তুমি তো এই চৌবের বাড়িতে তো ভালো খাওয়া দাওয়া হচ্ছে, তুমি যা দিবে আমি তাই খাবো। ও তাই? যা দিবে? না না, আমি তোমাকে নেব না। এখানে সুন্দর লীলাটা কি, যে আমরা ভগবানকে ডেকেও কাছে পাই না, আর ভগবান সনাতন গোস্বামীর সাথে যেতে চায়, আর সনাতন গোস্বামী তাকে তাড়িয়ে দেয়, পাশে পাশে যায়, না না তুমি যাও যাও, তুমি চৌবের বাড়ি যাও, আমি আমার কাছে যাবো না, জোর করে তার কাছে গেছে। তা সনাতন গোস্বামী যখন
ওই সাধন ভজন করে, হরিনাম করে, তে এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে। যখন হরিনাম নিষ্ঠার সহিত করে, তার সামনে এসে ডিস্টার্ব করে, এই কি কার ধ্যান করছে, এই যে দেখো আমাকে আমাকে দেখো, এই দেখো দেখো। তা তখন সে সনাতন গোস্বামী কিরে, এই বাচ্চাটার জন্য তো আবার সাধন ভজনও নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো ভগবানের চিন্তা করতে পারছি, বলে দেখো দেখো। তখন এই তুমি যাও এখান থেকে, আরে তুমি এতক্ষণ ডাকতেছ আর বলতেছো যে আমার নাম করে করে ডাকতেছো, আর এখন বলতেছো যে চলে যাও কেন? রে আমি আমি কিন্তু সনাতন গোস্বামী বুঝতে পারে না। আর একদিন কি হয়েছে, ঠিক খাওয়াইছে, খাওয়াই কি সনাতন গোস্বামী রুটি এনে, ও আছে তাওয়াও নাই, আবার বেলনি নেই। সিস্টেমটা কি, ওই আটা মাখায়া হাতের মধ্যে চ্যাপটা করে করে ঘষি, ওই ঘষি কুড়ায় নিয়ে এসে ঘষি পুড়ায় দেয়, আর ওর মধ্যে পুড়ায়া অলবণে খায়, লবণ টবণও নাই। তাই ঠিক এই যে সে হরিনাম করছে সনাতন গোস্বামী, আর ওই বাচ্চাটা এসে ডিস্টার্ব করছে, আরে তুমি যে এই যে আমাকে এই ইয়া খেতে দিয়েছো, রুটি খেতে দিয়েছো, একটু লবণ দেওয়া লাগে না? সনাতন গোস্বামী তোমাকে বলছি না যে আমি গরিব মানুষ, এখানে আমি ভিক্ষা করে খাই, তা তোমাকে আবার লবণ দেবো কেন? এই সমস্ত লীলা সনাতন গোস্বামীর সাথে হচ্ছিল। এমনকি সেই সেই বালকেই, এটা আমি বড় লীলাটা বলবো না এখন, সেই বালকেই কি করেছেন, সনাতন গোস্বামীর কাছে তিনি ওই থাকতেছেন আর তার সাথে লীলা হচ্ছে। এর মধ্যে বলছে যে আচ্ছা তুমি এই যে আমাকে যে গাছের মধ্যে রাখছো, গাছের গোড়া রাখছো, রাত্রে বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, এখানে কি থাকে নাকি কেউ গাছের তলে? তুমি একটা সুন্দর মন্দির বানাও। হ্যাঁ, আমি কেন মন্দির বানাবো, আমি বৈরাগী মানুষ, আমি কেন এটা করবো? এরপরে ঠিক এই একদিন কি হয়েছে, এক বড় ধরনের বণিক যমুনাতে দিয়ে লবণ নিয়ে যাচ্ছিল। হঠাৎ কি করেছে, ওই লবণের জাহাজ আটকে গেছে। লবণের জাহাজটা আটকে গেছে, এখন লবণ নিয়ে যেতে যদি না পারে তাহলে কি বিক্রি করতে পারবে? এখন এইবার কৃষ্ণ কি করেছে, ওরা যে কোনোভাবেই উপায় পাচ্ছে না, তখন কৃষ্ণ বলছে যে যমুনার তীরে গিয়েছে, যে এই জানো এই যে টিলার মধ্যে একটা বাবা আছে, বড় সাধু আছে, তোমরা যদি সাধুকে যা বলো তাহলে তোমাদের জাহাজ ছাড়াই দেবে। তখন ওই বণিক এসে খুব হাতে পায়ে ধরেছে, হে বাবা, এই সাধু বাবা, আমাদের তো লবণের ইয়ে আটকায় গেছে, আপনি একটু উপায় করে দিন। তখন সনাতন গোস্বামী বলছে না না না, আমি এগুলো পারি না, তোমার যে বলছে তাকে বলো। তারপরে ঠিক সনাতন গোস্বামী না না বলো, আপনি বলুন, তাহলে হয়তো ট্রাকটা ছাড়া ওই ছাড়িয়ে যাবে। এর মধ্যে কি হয়েছে, ওই বণিকের যে সনাতন গোস্বামীকে বলে গিয়েছে, এপাশে বণিকের ওই লবণের যে জাহাজ তখন ছাড়া পেয়ে গেছে। এই তারপরে এই লবণ নিয়ে যায় যে বিক্রি হয়েছে, 100 গুণ দামে সে বিক্রি করতে পারছে। তখন সে ভাবলো যে আরে এই বাচ্চাটাই বা কে বললো, আর আমি তাহলে কি করি, ওই সাধু তো গাছতলায় থাকে, তাহলে আমি এখানে মন্দির বানাই দিই। এইভাবে সেই বণিক ওখানে বিশাল সুরম্য মন্দির বানিয়ে দেন। আর কি, এখন সনাতন গোস্বামী যেখানে সাধন ভজন করবে সেখানে ডিস্টার্ব করবে। তা একদিন সনাতন গোস্বামী রেগে বলছে, হে তুমি এখান থেকে চলে যাও। তারপরে সেখান থেকে দূরে মানসী গঙ্গার তীরে সনাতন গোস্বামী রাগ করে চলে গিয়েছিলেন, সেখানে যা ডিস্টার্ব করছিলেন। যাই হোক, তারপরে কি হয়েছে, সনাতন গোস্বামী তারপরে খুব রেগে গিয়েছেন। একদিন সেই বালকেই এই সনাতন গোস্বামীকে বুঝিয়েছেন যে আসলে তুমি যার জন্য আরাধনা করছো, যার জন্য এসেছো, সেটাই হচ্ছি আমি। তারপরে ঠিক এই বালককেই ওই যে মন্দির হয়েছে না, এখন মন্দিরে বিগ্রহ লাগবে না, সেই বিগ্রহকে রূপে এই বালকেই গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়েছে। এবং ঠিক কৃষ্ণই যে বিগ্রহ রূপ ধারণ করেছেন, সেই বিগ্রহের নাম কি, আমি শর্ট করে বলতেছি, সেই বিগ্রহের নাম কি বলেন তো দেখি?
সেই বিগ্রহের নামে হচ্ছে মদন মোহন বিগ্রহ। সেই সনাতন গোস্বামী ওই যে বালক, সেই বালকটাই কি রূপ ধারণ করেছে? বিগ্রহ রূপ ধারণ করেছে, তার অভিষেক করে তারই পূজা করেছেন সনাতন গোস্বামীর আরাধ্য দেবতা। আর পরে সেই বালককে আর সে খুঁজে পায় না, তখন সে বুঝতে পেরে যে কৃষ্ণই তো আমাকে ছলনা করেছে, সেই বিগ্রহের আরাধনা করেন। আচ্ছা গেল, তখন সেই মদনমোহন বিগ্রহ আমাদের এখানে কিভাবে এসেছে বলেন তো দেখি? কোন তিথিতে এসেছে? অক্ষয় তৃতীয়াতে। তা আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভগবান বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার বিগ্রহ নির্মাণ করে বা আমার চিত্রপট অঙ্কন করে, মানে বা ছবি যে আমরা দেখি চিত্রপট বা বিগ্রহ নির্মাণ করে যদি কেউ প্রীতির সহিত আমাকে ডাকে, আমার প্রাণ প্রতিষ্ঠা করে, তাহলে আমি সাক্ষাৎ স্বয়ং তার সেবা গ্রহণ করার জন্য সেই বিগ্রহের মধ্যে এসে অবস্থান করি। তাহলে এখন কথা হচ্ছে যে এই অক্ষয় তৃতীয়াতেই আমাদের এই বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে কিনা? এই বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। সমস্ত ভক্তরা প্রাণের আকুতি দিয়ে ভগবানকে ডেকেছেন কিনা? ঠিক ভগবান বলছেন যে যখনই কোনো ব্যক্তি বিগ্রহ নির্মাণ করে আমাকে প্রাণ প্রতিষ্ঠা করে, স্বয়ং আমি গোলক বৃন্দাবন থেকে সেখানে এসে অবস্থান করি। এই জন্য আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে এই যে বিগ্রহ, এটা হচ্ছে অর্চা অবতার। অর্চা অবতার কি? আমাদের দ্বারা পূজিত হওয়ার জন্য, অর্চিত হওয়ার জন্য স্বয়ং ভগবান গোলক বৃন্দাবন থেকে বিগ্রহ রূপে এখানে এসে প্রকটিত হয়েছেন। তাহলে আমরা কাকে দেখছি এখানে? কাকে? সাক্ষাৎ সেই মদনমোহনই। আর এই মদনমোহন যে ঠিক স্বয়ং কৃষ্ণই যে মদনমোহন বিগ্রহ হতে পারে, সেটা বৃন্দাবনে আছে কিনা? ঠিক ওই লীলার আমরা কেন বললাম যে এই বিগ্রহ যে সাক্ষাৎ ভগবান, আর ভগবান রূপে এখানে আবির্ভূত হয়েছেন কেন? এই জগতের যত বদ্ধ জীব তাদেরকে দর্শন দিয়ে, তাদের সেবা গ্রহণ করে, তাদেরকে করুণা করে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য তিনি এসেছেন। এই বিগ্রহকে কি বলা হয়? অর্চা অবতার। অর্চা রূপে তিনি আমাদের কাছে পূজিত হচ্ছেন, এই কারণে তাকে বলা হয় অর্চা অবতার। তাহলে ভগবান আর ভগবানের বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে কিনা আমি এখন একটা দেখাবো। আচ্ছা, আপনার বাবার ছবি, আপনার একটা বাবার ছবি দেখিয়ে যদি বলেন তো এটা কে, আপনি কি বলবেন? আমার বাবা। আচ্ছা, যদি কেউ ওই বাবার ছবিটাতে একটু থুতু দেয় কেমন লাগবে? তার মানে ছবিটাকে আপনারা বাবা বলে মনে করেন কিনা? হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে। বাবাকেও যেমন শ্রদ্ধা করেন, ছবিটাকেও সেই শ্রদ্ধা করেন কিনা? কিন্তু বাবার ছবি আর বাবার মধ্যে একটা পার্থক্য আছে। বাবা কি ওই ছবির মধ্যে ঢুকতে পারে? কিন্তু ভগবান ওই ছবির মধ্যে, বিগ্রহের মধ্যে ঢুকতে পারে কিনা? ঢোকা লাগবে কেন? কারণ কি? সর্বং খলিদং ব্রহ্ম, বেদে বলা আছে সর্বং খলিদং ব্রহ্ম। ভগবান কোথায় নাই? তাহলে বিগ্রহের মধ্যে, ছবির মধ্যে, সব জায়গায়। তাহলে সর্বং খলিদং ব্রহ্ম। আবার ভগবান হচ্ছেন ইচ্ছাময়। ইচ্ছাময় কি? ভগবান ইচ্ছা করেছেন যে তোমরা যদি সত্যি সত্যি আমাকে পূজা করার জন্য, সেবা করার জন্য আমাকে ডাকো মূর্তি বানিয়ে, তাহলে আমি স্বয়ং আসব। উনি ইচ্ছা করেছেন। আমরা যদি ওই ধরনের পরিবেশ সৃষ্টি করে, মন্দির করে, ভগবানের বিগ্রহ নির্মাণ করে তাকে যদি ডাকি, উনি ইচ্ছা করেছেন, তাহলে উনি আসতে পারেন কিনা? উনি ইচ্ছাময় কিনা? তাহলে উনি আসতে পারেন। আরও একটা কথা আছে যে না, আসতে পারেন কিনা, ক্ষমতা আছে কিনা। ভগবান সর্বশক্তিমান কিনা? সর্বশক্তিমান। তাহলে ওনার আসার ক্ষমতা আছে কি নেই? তাহলে তিনি সর্বশক্তিমান, সেদিক থেকেও আসতে পারেন, ইচ্ছাময়, আবার কি তিনি সর্বব্যাপী। তার মানে ওই বিগ্রহ আর ভগবানের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য আছে। এটা আপনারা বুঝবেন না। বলেন তো দেখি, যে ভগবানের বিগ্রহকে আরাধনা করলে ভগবান বেশি খুশি হন, নাকি সাক্ষাৎ ভগবান গোলক বৃন্দাবনে যারা সেবা করছে তাতে ভগবান বেশি খুশি হন? কোনটা বলেন? কোনটাতে বেশি খুশি হতে পারেন? বিগ্রহ? কি কোনো লজিক আছে আপনাদের কাছে যে বিগ্রহ কিভাবে বেশি খুশি হন? দেখাচ্ছি। কোনো ছেলে যদি
তার বাবা মাকে তার জন্মদিনে প্রতি বছরেই প্রণাম করে, মালা পরিয়ে দেয়, চরণে ফুল দিয়ে প্রণাম করে, তাতে বাবা মা খুশি হবে কিনা? সরাসরি ছেলের জন্মদিনে, ছেলে বিশেষ দিনে তার বাবাকে একটা মালা পরাইলো, চরণে ফুল দিল, প্রণাম করলো, বাবা মা খুশি হবে কিনা? যে বাবা আজকে আমার জন্মদিন, আমাকে আশীর্বাদ করো, খুশি হবে? আচ্ছা, এই ছেলেটা যদি বাড়িতে এবার নেই, কোথায় গেছে? দূর দেশে কোথাও গেছে, কিন্তু বাবা মাকে কিভাবে প্রণাম করবে? আচ্ছা, একটা ছবি যদি বাড়িতে ওখানে দূর দেশে কোথাও রেখে, ছবি রেখে তার গলায় যদি একটা মালা পরিয়ে দিয়ে চরণে ফুল দিয়ে প্রণাম করে বলে, বাবা মা আজকে তো আপনারা অনেক দূরে আছেন, এই ছবির মাধ্যমে আপনারা আমার প্রণাম গ্রহণ করুন। আচ্ছা, যদি এটা কোনো বাবা এবং মা যদি জানতে পারে যে আমাদের অবর্তমানে আমার ছেলে আমাকে পূজা করে, আবার যদি কোনো এমন হতে পারে যে বাবা মা যদি এই দৃশ্য যায় দেখে, ঢাকায় যায় যদি দেখে যে আমার ছবিতে জন্মদিনে সে প্রণাম করছে, মালা পরিয়ে দিয়েছে, আচ্ছা সেই বাবা এবং মা কতটা খুশি হতে পারে? সামনাসামনি প্রণাম করলে বেশি খুশি হবে, নাকি ঢাকায় তার ছেলের ছবিতে পূজা করে প্রণাম করছে সেটাতে বেশি খুশি হবে? কোনটা? আপনারা নিজেরা চিন্তা করুন। আপনার ছেলে যদি এটা করে, ঢাকায় থাকে, ইউনিভার্সিটিতে পড়ে, যে ছবিতে প্রণাম করছে, পূজা করছে, মালা দিয়েছে, কেমন খুশি হবেন? একই রকম ঠিক গোলক বৃন্দাবনে যায় যখন খুশি, মানে আপনি ভগবানকে প্রণাম করবেন, তাতে যা খুশি হবে। আর আমরা যদি এই যে আমাদের গৃহের মধ্যে যদি ভগবানের বিগ্রহ রেখে পূজা করি, তাহলে ভগবান বেশি খুশি হবেন। এই জন্য আমি বলবো যে এই যে মদন মোহন বিগ্রহ আছে, এর ছবি যদি আপনারা একটা পূজা করেন, তাহলে সেই ছবিটাও কে? সাক্ষাৎ ভগবান। কে? ভগবান। ওই ছবিটাও ভগবান, তারপরে বিগ্রহ ভগবান, ভগবানও ভগবান। তাহলে আমরা, আচ্ছা আর একটা জিনিস, যে আমরা গোলক বৃন্দাবনে যদি না যাই, তাহলে কি আমরা ভগবানকে দেখতে পারবো, প্রণাম করতে পারবো? কিন্তু আমরা এখন বদ্ধ অবস্থায় আছি কিনা? বদ্ধ অবস্থাতেও আমাদেরকে করুণা করে ভগবান দর্শন দিচ্ছেন কিনা? তাহলে বুঝতে হবে যে কে বেশি করুণাময়, গোলক বৃন্দাবনের কৃষ্ণ নাকি এই মদন মোহন কৃষ্ণ? কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওখানে কি যেতে গেলে কি লাগবে? ওখানে মুক্ত অবস্থায় যেতে হবে, তারপরে পূজা করা যাবে। আর এখানে একটা ফুল দেওয়া যাবে কিনা, স্তুতি করা যাবে কিনা? এই জন্য এই ভগবান, বিগ্রহ ভগবান হচ্ছেন আমাদের কাছে বেশি কৃপাময় বা করুণাময়। এই জন্য আপনারা আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আপনাদের প্রাণের আকুতি দিয়ে, ভক্তি দিয়ে, প্রীতি সহকারে সেই ভগবানের কাছে প্রণাম করবেন। আর বলবেন, হে প্রভু, এই আজকে যে আমি প্রণাম করলাম, এটা যেন অক্ষয় হয়ে থাকে, আপনি এটার জন্য যেন আমাকে গোলক বৃন্দাবনে নিয়ে যান। তা আমরা আরতি আর ভরে ভরে আপনারা প্রণাম করি। আমরা তো বদ্ধ জীব, অধপতিত জীব, তোমার ওইভাবে সাধন ভজন করার ওই রকম শক্তি নাই। হে প্রভু, আমাকে এই জড়জগতের বন্ধন থেকে তুমি মুক্ত করো। আজকে এই যেহেতু এই বিগ্রহের আবির্ভাব তিথি, যেমন ভগবান যেদিন আবির্ভূত হন, জন্মাষ্টমী তিথি, সেটা হচ্ছে ভগবানের লীলা অবতারের অবতার, লীলা অবতার রূপে তিনি এসেছেন বৃন্দাবনে। আর এই তারাগঞ্জে উনি কি রূপে এসেছেন? বিগ্রহ অবতার রূপে এসেছেন। এটাও অবতার, বা আজকে তার আবির্ভাব তিথি। এই জন্য ভগবানের আবির্ভাব তিথিতে, বিশেষ করে মদন মোহনের আবির্ভাব তিথিতে আমরা যদি তাকে প্রার্থনা করি, উনি বেশি করুণাপরায়ণ হবেন কিনা। তা আপনারা এই অক্ষয় তিথিতে এই অক্ষয় ফলটা নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনাদের লস হবে। আর কি, এই ভগবানের মন্দির সমৃদ্ধির জন্য, ভগবানের মন্দিরের উন্নয়নের জন্য, মদন মোহনের সেবার জন্য যে যে ধরনের সুযোগ আছে, আপনারা আজকেই একটা সংকল্প করবেন, করে আপনারা কিছু না কিছু দিবেন। 1 টাকাও যদি দেন, আমি বলবো যে 1 টাকাও যদি দেন, আপনার যদি সামর্থ্য নেই 1 টাকা দেন, যদি সামর্থ্য আছে 1000 টাকা দেন, সামর্থ্য আছে 1 লাখ দেন, সামর্থ্য থাকলে 1 কোটি দেন। আজকে ভাগ্যটা ভালো আমার, জানি না কিভাবে এটা হয়েছে। আমি সকালে উঠে গীতার যে শ্লোকটা পড়েছি,
এই শ্লোকটা আমাকে কেন ভাবাচ্ছে যে আজকের কেন এই কথাটা আসলো। ওখানে ভগবান বলছেন যে তুমি যদি নিষ্ঠার সহিত অভ্যাস করে আমার শুদ্ধ ভক্তি অর্জন করতে নাও পারো, তাহলে তুমি একটা কাজ করো, কি যে আমার মহিমা প্রচার করার জন্য যে গ্রন্থ, এটা গ্রন্থ প্রভুপাদ বলছেন যে গ্রন্থ যদি আমরা প্রচারের জন্য টাকা দেই, তাহলে ওই গ্রন্থ পড়ে একজন ভক্ত হবে কিনা? হ্যাঁ, তারপরে তোমার যদি এরকম নিষ্ঠার সহিত সাধন ভজন করার ক্ষমতা নাই, তাহলে তুমি একটা মন্দির তৈরি করো বা ভূমি দান করো। তাহলে কি হবে যে ওই ভূমিতে অসংখ্য অসংখ্য ভক্তরা এসে ভগবত ভক্তি সাধন করার সুযোগ পাবে কিনা। যদি বিগ্রহ আমরা নির্মাণ করে দেই, ওই বিগ্রহ দর্শন করে তারা কৃপা লাভ করবে কিনা? করবে। একটা গ্রন্থ ছাপানোর যদি টাকা দেওয়া যায়, তাহলে ওই গ্রন্থ পড়ে অনেকে ভক্ত হবে কিনা? হবে। এই জন্য যারা কর্মী লোক আছে, তারা যদি সরাসরি শুদ্ধ ভক্তি অর্জন করতে নাও পারে, আজকের তিথিতে যদি এরকম গ্রন্থ ছাপানোর জন্য, ভগবানের সেবার জন্য, মন্দির করার জন্য, জমি কেনার জন্য টাকা দেয়, তাহলে তাতেও অসংখ্য অসংখ্য মানুষ এখানে এসে ভক্ত হবে কিনা। যে ভক্ত যে হয়ে যাবে, তাতে ওই লোকটা যে সহায়তা করলো, সেও তার ফল লাভ করবে কিনা। কি তারাগঞ্জের মন্দির কি এইরকম ছিল? তখন কি এত লোক আসতো? হ্যাঁ, আমি জন্মাষ্টমী তিথিতে এসেছি এই মন্দিরে প্রথম এসে, মাত্র সেই নন্দ উৎসবের মাধব মুরারি বউ আর ৩-৪ জন, ওই যে আমাদের দারগা বাবুর যে বাড়ি, আমাদের কি মাতাজি, ভবেশ বাবুর বাড়ি, আর মাতাজির নাম হচ্ছে প্রমিলা, তাহলে ওনাদের বাসায় ছোট্ট ওই 10 জনের এই জন্মাষ্টমী উৎসব হয়েছে। এখন কি 10 জনের জন্মাষ্টমী উৎসব হয়? এই 10 জনের মধ্যে আমরা আবার 2 জন অতিথি, এই মাত্র এই কয়জনের জন্মাষ্টমী হয়েছে। তাহলে এখন এই যে কত লোক এই সুযোগটা কেন নিতে পারছে? ওনার ভূমি দান করেছেন, মন্দির হয়েছে, এই যে মন্দির ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, কত লোক ভগবানের করুণা লাভ করার সুযোগ পাচ্ছে কিনা। যারা এটা দান করেছে তাতে তারা ফল পাবে কিনা বলেন। এই জন্য আজকে যদি আপনারা এই জায়গাটা ভরাট করার জায়গা, আর এটা অনেক সুন্দর অনুষ্ঠান হবে, তা ওটা আপনারা আজকে কিন্তু সেই সুযোগটা কেউ ছাড়বেন না। যা আছে আজকে দিয়ে যাবেন, বাড়ি যাওয়ার টাকাটা রাখবেন, আর যা আছে সব দিয়ে দেবেন। আর একটা সংকল্প করে, টাকা যদি না থাকে সংকল্প করবেন, তাতে ওই সংকল্প করে যেমন আমি এই জায়গাটা দেব, পরে দিলেও হবে, তাতেও আপনারা অক্ষয় তৃতীয়া, যে সংকল্প যেহেতু অক্ষয় তৃতীয়াতে করছেন, সেই ফলটা আপনারা পাবেন কিনা বলেন। আশা করি আপনারা বুঝেছেন। তাহলে আমি বলবো যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য হলো, এই মদন মোহন বিগ্রহের মাহাত্ম্য হলো, সেই মদন মোহন কীভাবে সনাতন গোস্বামীর কাছে বিগ্রহ রূপে সেবিত হয়েছিলেন, স্বয়ং কৃষ্ণই, সেগুলো আলোচনা হলো। এখন আপনারা এই পরে আরও অনুষ্ঠানাদি আছে, আপনারা ওটাতে অংশগ্রহণ করবেন। কিন্তু বড় কাজটা কি, বড় অংশগ্রহণটা কিসে বলেন, কোনটা? আজকে অবশ্যই সংকল্প করবেন। 1 টাকা দেন, 10 টাকা দেন, 100 টাকা দেন, সরাসরি যা আছে দিবেন। আবার যদি না থাকে, আজকে সংকল্প করলেও সেই ফল আপনারা পাবেন কিনা। তাহলে ওই আজকে সংকল্প করলে 1000 গুণ বেশি ফল লাভ করতে পারবেন। হরি হরি বল। জয় মদন মোহন কি, রাধা মদন মোহন কি, গৌর সুন্দর কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে। হরি।